পদ্ধতিগত বিষয়টা যদি কেউ রেফারেন্স করে যে এটা আমার পদ্ধতি আপনার পদ্ধতি সেখানে মতভেদ কি আচ্ছা, এখন আপনি বলেন এনারা কি সবাই কোরআন থেকে বলেছেন? কিন্তু আমি যদি মনে করি যে কোরআনের বাইরে কোথায় গেল, কোরআনের বাইরে কোথায় গেল সবই তো কোরআনের বাইরে। কিন্তু ওই যে ওই কথাটা এটা একেবারে আসারের মিনাল এল, আসারের মিনাল আসারাতের মিনাল এল। সূরা আহকামের ছোট্ট আয়াত, ছোট একটা কথা, যে জ্ঞান মানে জ্ঞান সংক্রান্ত বা জ্ঞান ভিত্তিক কোনো কিছু, এটা আল্লাহ স্বীকৃতি দিয়েছে। কিন্তু সেই জ্ঞান আল এলম কি? আল এলমটা একমাত্র কোরআন, আর তো কোনো এলম নেই। সেটা তো আপনি এখন বললেন যে অমুকে বলেছে, রসুল এটা বলেছে, আপনি সেটাকে বিশ্বাস করছেন। আপনার কিন্তু দেখেন না, যেমন সালাত কায়েম করবেন কিভাবে করবেন? সালাত কায়েম করবো মানে কোরআন কায়েম করবো। কোরআনের সঙ্গে আপনার সমাজ সাধন যেটা বলছেন, ঠিক আছে, সমাজ সাধন করবেন, সেটা কিভাবে তিনি করবেন? না না, ঠিক আছে, এটাই তো আমি বলবেন যে আমি সেটা ফলো করে আমি আসছি, এটা এইভাবে করবেন, এইভাবে করবেন। এখন এখানে দেখেন দাদা, শরীফ করিম সাল্লাল্লাহু আলাইহি কাবা শরীফে নামাজ পড়েছেন বা সালাত করেছেন, এটা কোরআনে আছে, কিন্তু কিভাবে করেছেন তা বলা বলেন। আল্লাহ আপনি উজু করবেন, আগে হাত ধোবেন, তারপর হাত মশাই করবেন, মুখ ধোবেন, পা মশাই করবেন, এত কিছু বলতে পারলেন। দাঁড়াবে, নত হবে, তারপর অবনত হবে, উঠবে বলবে, উঠবে বলবে, কথা কি খুব ভারী হয়েছিল আল্লাহর জন্য? খুব ভালো জিনিসটি না না না, আপনি বলেন যে সালাত ইমানুদ্দিন, আমাদের ধর্মের কাছে সালাত একমাত্র অবলম্বন। একটা কথা তো পরিষ্কার, যারা সালাত পড়ে তারা নামাজ পড়ে না, আর কোরআন পড়ে না। আমি এখন কোরআন তাদের কাছে তুচ্ছ, আপনি ভাবতে পারেন আপনার ভিতরে ইমানের মতো ওই সময় ইমানও ভাবতে পারেন যে কোরআন একটা মানে নকলে বদল, এটা ভালো নকলে গুণা নেই। না, ফরজে আইন আপনি মশলা দিয়ে এই পরিভাষাগুলো আর ব্যবহার করেন না আপাতত। এটা তো আমাদের ধর্মে আছেই, সব ফরজে আইন, সুন্নাত, সুন্নতের মহাকারা, কত কিছু আমরা বানিয়েছি, একটা শব্দও কোরআনে নেই। এখন একটা ডিটেইল লেখা একটা বই আপনি যদি পড়তেন, আপনি যদি পুরোটা পড়ে দেখতেন, আপনারই মাথা খারাপ হয়ে যেত। আপনি বলতে বাধ্য হতেন যে কোনটা বাকি আছে এখানে। না না, এরা সবাই আপনারা আমাদের কথার সঙ্গেই আছে, আলাদা কোনো টপিক নাই। আপনার সাথে যে কথা বলছি এদেরও টপিক, এটাই টপিক। যেটা বলে সেটা হলো প্র্যাকটিক্যালি বলেন যে আপনি কিভাবে অফিস সঙ্গে আমি রাত্রে দাঁড়াই, আপনি কি আরবি কোরআন আরবি কোরআন করি, বাংলা আমি আরবি, বাংলা আমি যেমন ছেলে ফদিলের ছেলে, সে আমরা আরবি করে ফদিল্লা। কিন্তু সারা কিভাবে টাইম করেন না, ঠিক আপনি একা কিভাবে করেন, এক মিনিট বস দেখ। এনায়েত ভাই ডাকে, এনায়েত ভাই প্রশ্ন উত্তর কারণ হলো যে ইউনিভার্সিটিগুলো ডেমনস্ট্রেশনটা না দ্রুত
একটা তো হ্যান্ডক্রাফট তো লাগবে, আমি যে শিফটে ফেরাবো লাগবে হ্যান্ডক্রাফট তো লাগবে। তো ওনার কাছে যে অভিনবত্ব পাচ্ছি সেটা কিন্তু উনি ব্যক্তিগতভাবে কি করেন, আর যখন এক্সপিরিয়েন্স চেয়েছি এটা তো একটা আন্তরিক বিষয়। আমরা যে সে বিচারের জন্য আমার তখন তো আর পিছনে পিছনে বিবেচনার ব্যবসা চালু আছে। হয় গেছে মানে এটা যেটা ভয়াবহ নামে আবার ফিরে এসে কি কাজে আমার খুব বিভ্রান্তি থাকা কথা। চশমাটা করে দেখি। হ্যাঁ এটা একটা অথেন্টিক ডিকশনারি, কথা বলছেন, মোটামুটিভাবে পৌরাণিক ডিকশনারি হিসেবে বাজারে আছে। থাকবে আর আমি বহুত সই করে নিয়েছি। তাদের থেকে আমি আমি কিছু লোক আছে ঘনিষ্ঠ পাবেন, অর্থাৎ কোরআনটা চর্চা করলে আপনার কাছে এটা একটা, আমি আপনাকে শুনাই, আপনি শুধু শুনুন। যেমন সোয়াদ নাম দিয়ে শব্দ শুরু, সাল্লাহ, শুধু সোয়াদ নামে দশটি মৃদু ঝমঝম শব্দ, ফনফন শব্দ, কঠোর করা, ঝমঝম শব্দ, ধ্বনিত ঘন্টা এখান থেকে সলসা শুক্র। আপনি আরবির যে রহস্যটা সেটা যদি আপনি একটু আঁচ করতে পারেন, কোনো কোনো শব্দের একই শব্দের সম্পূর্ণ বিপরীত অর্থ আছে, সম্পূর্ণ বিপরীত। সালুয়া এগুলো আমাদের সাথে না, সালাহা আমাদের শব্দ না, আসমাহা সদেহাত আমাদের হিসেবে বানিয়েছি, সংশোধন করা, সংস্কার, এই কথাগুলো কি সমস্যা ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার আসেন সালেয়া, সারা শব্দের যে শব্দমূল সালেয়া, সোয়াদ নাম ইয়া নব, পিঠের ক্ষুদ্র অংশে আঘাত করে, পিঠের মধ্যভাগ বাঁকা করা। এখান থেকে ডাইরেক্ট চলে গেছে সালাদ, প্রার্থনা করা বা সালাদ, আরবি সমালিপিক বাংলায় কল্যাণ, রহমত, বহুবত সালাদ। যেমন সালাতু মান রাব্বিহিম মিন রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছ থেকে কল্যাণ, রহমত। সূরা হাজে সালাওয়াত শব্দটি অর্থ করা হয়েছে ইহুদিদের উপাসনা করা। সালাত আদায় করা এর সঙ্গে অর্থ করা হয় মিনতি সহকারে প্রার্থনা করা, আশীর্বাদ করা। যেমন সাল্লাহ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাহার উপর আশীর্বাদ ও শান্তি বর্ষণ করুন। মুসাল্লাহ, মৌলিক রূপ মিম সোয়াদ লাম তসদীদ ইয়া, যে প্রার্থনা করে বা সালাত আদায় করে। সালাতের স্থান সালাত, আগে আপনি দেখেছেন সালেয়া, একই শব্দ ফর্মে, ওখানে আছে সোয়াদ লাম ইয়া জবর, আর এখানে আছে সালাম, অর্থাৎ সোয়াদ লাম ইয়া আছে কিন্তু ইয়ায় কোনো হারকত নেই। তাপ দেওয়া, আগুনে পৌঁছানো, তাজা করা। সালেয়া আবার শুনেছি, ঠিক সালেয়া যেখানে এখানে যেটা সালাতের শব্দমূল ধরা হয়েছে সেটা এখানে আবার আসছে সালেয়া,
ইয়াসলা, আগুনে দগ্ধ করা, অগ্নিশিখায় প্রজ্বলিত করা। শব্দটির পরিবর্তে বহু স্থানে কর্মবাচ্য ইউসলা অথবা 2 নং পর্বের ইউসাল্লা পাওয়া যায়, এবং তখন অবশ্যই অনুবাদ করতে হবে তাকে দগ্ধ বা আগুনে ঝলসানো হবে। সোয়ালে, যে আগুনে ঝলসে যাওয়ার বেদনায় ভুগছে। সিলিয়ু, আগুনে ঝলসিত। সাল্লা, আগুনে ঝলসানো, আগুনের প্রক্রিয়ায় সমর্পণ করা, গরম করা। সোম্মাল জাহিমা সল্লুহু, অথবা তাকে জাহিমে ঝলসানো, জ্বলন্ত অবস্থা। তাসলিয়া, আসলা, জানাবার জন্য আগুনে ফেলে দেওয়া, কোথাও থেকে নেমে উঠিয়ে হবে। কোনটা নেবে না? আপনাকে তো নিয়েছেন, এটা আমার কাছে ব্যক্তিগত মতামত রয়েছে। আমার কথা দেখি বুঝলেন, কোনটা নেবে? আমি এখানে আপনাকে দেখাচ্ছি, আর কোরআনে যেটা আপনি সূরা আরাফে দেখবেন যে তাদেরও সালাত কাবা ঘিরে ছিল। যদি আল্লাহ শব্দটি নিজে উচ্চারণ করে থাকে, তাহলে সেই সালাত কি ছিল? শীষ বাজানো বা উলুধ্বনি আর ঢাকের ব্যাপার, যেটা হিন্দুরা করে। মুকম্মত তাসবিহ। কানা সালাতুহুম ইনদাল বাইত মুকম্মত তাসবিহ। তখন আপনি যখন এই পর্যন্ত ইতিহাসের কথা বলেন, আপনি খেয়াল করবেন, ইতিহাস যদি আপনি নির্ণয় করেন, আপনার মান্য পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, করেছেন কি? আমাদেরকে অনুসরণ করো। তো সেই মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে ৩,৫০০ বছর আগে ইব্রাহিম রাসূলের উত্থান। মক্কার লোকেরা তাদের দাবি ছিল, আমরা ইব্রাহিমের উত্তরাধিকারী এবং কাবার হেফাজতকারী। আপনি ধর্মের এর চেয়ে বড় কি অনুষঙ্গ কি পাবেন? আমাদের কি আছে ওইরকম দুটো অ্যাসেট? আপনি বলেন, এই কাবা কে নির্মাণ করেছে? সারা পৃথিবীর শত্রুরাও বলবে ইব্রাহিম রাসূলুল্লাহ। আমরা কাবাকে গিয়ে কাবার আচার অনুষ্ঠান সব করছি। সেইখানে মোহাম্মদ কবুল থেকে আসলো, এসে বলতেছে আল্লাহ এটা বলেন, এইটা বলেন, ওটা বলেন, কে তো? এই যে প্রচলিত বা প্রতিষ্ঠিত ধর্ম কখনোই মেনে নেয়নি আল্লাহর কথা। এটাই নবুয়তের সরাসরি ইতিহাস, যেটা কোরআনে আছে। আর কোরআনকে যদি আপনি বন্ধ করে রাখেন, তাহলে কোনো আল্লাহর সাথে সম্পর্ক কোনো কিছুই আর বাকি থাকে, সব মানুষ সব। ইরানি বলেন, ইরাকি বলেন, যত আপনি পায়াস বলেন, যত রকমের ধর্ম আচার অনুষ্ঠান বলেন না কেন, তবে যত রকম মানে ইয়াই থাক না কেন, নিষ্ঠাই থাক না কেন, সেটা আপনার। আপনি একটু কষ্ট করে আমার এই যে ইমানের যে ধারাবাহিকতাটা চলছে কোরআন থেকে, সেটা দিয়ে একটু কষ্ট করে শোনেন, আপনার উপকার হবে। আমাদের ইমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো সন্দেহ আছে? তবে যেটা বললেন যে পবিত্র ধর্মের বিরুদ্ধে চিরকাল এটা শুধু ধর্মের অনুষ্ঠান রাখি মানুষ ট্রেডিশনটাকে ভালোবাসে না, ট্রেডিশনটা বানায় ট্রেডিশনটা করে উঠে আসতে কে বানায়? একজন উদ্যোক্তা তো থাকে না, একজন উদ্যোক্তা তো থাকে। এটা পরম্পরায় আসে। এটা একটা আমার সেই পরম্পরার স্টার্টিং পয়েন্ট তো আছে, সেটা কথা বলি নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে আমি না। অফকোর্স, তো আপনি তো হাত মানে আপনাকে ওটা মেনশন করতেই তাও হাত দিয়েই থাকে। If somebody asks you that, আমার কথা আপনার সাথে আমি তর্ক করছি না, কেন তর্ক করছি না, আমরা দোভাই আলোচনা করছি ব্যাপারটাকে বোঝাবো।
আত্মনির্ণয়। তবে এখন আমি যদি বলি আপনি যে ইতিহাসের কথা বললেন সেটা যদি শুরু করে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে হয়, এখন প্রচলিত ধর্ম যারা মেনে চলে তারা যে নতুন কথা শুনে না, এটা কেবলই স্বাভাবিক, আসলে কিছু না। এখন কোরআন কি নতুন? না, কোরআন কোরআন চূড়ান্ত, কোরআন চূড়ান্ত, এটা আজীবনে অন্ত হয়, আজীবন ঠিক আছে, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি কাবার কেন্দ্রিক কাবার সেবায়, আমাদের কিছু রিচুয়াল সালাত আছে, হজ আছে, আমরা হাজিদেরকে সেবা করি, পানি খাওয়াই, দুধ খাওয়াই, এখন সেটা আমি ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের উপরে দিই। সেখানে মোহাম্মদ কে? এটা আপনার হ্যাঁ, অবশ্যই সাহেব দরকারই নেই, শুধু নামটুকু বললে যথেষ্ট। আমি তো কোনো কথা বলিনি, না বলে আমি তো কোনো কথা বলিনি। আমি তো আজকে 35 বছর হচ্ছে আমি তো কথা বলেই যাচ্ছি। আমি তো নিজের কোনো কথা বলি না। আলহামদুলিল্লাহ, এটাই আমি আপনাকে বেশ শুরু করছি। আমি আমার একটা মুখের মধ্যে হাহাকার আছে, যেটা আমি আপনাদের শেয়ার করার জন্য 2 বার উচ্চারণ করেছি। একখানা গ্রন্থ যদি আপনাকে দেওয়া হয়ে থাকে, এটা একটা সহজ পাঠ, তুমি এইটার মাধ্যমে আমার সাথে লিঙ্ক করতে পারেন, আপনি সেটাকেই বাদ দিয়ে দিন। এখন ইমাম আবু হানিফা কিভাবে লিঙ্ক করেছে, ইমাম শাফি কিভাবে লিঙ্ক করেছে, তো হাম্বাল কিভাবে লিঙ্ক করেছে, মালিক কিভাবে লিঙ্ক করেছে, শশীরা বিষয় কিভাবে লিঙ্ক করেছে, এগুলো আমাদের অনুসরণে। আমার শেখার কথা আপনার যে আমি যে 40-50 বছর আগে যে যুদ্ধ জয়ের সম্ভাবনা তারই থাকবে যে শত্রুপক্ষের আয়োজন এবং শক্তি সম্পর্কে অবগত। আমি একটা আর্টিকেল লিখেছিলাম, লেখাপড়া করতাম, তো সেটা মোটামুটি পড়ার যোগ্য ছিল। তো তখন থেকে আমার একটা ব্যাপার যে আমি এই পথে নামার জন্য 10টি বছর আমি পথে পাগলের মতো দিয়েছি, শুধু একটি প্রশ্নের উত্তরে আল্লাহ মানুষকে অনন্তকাল জান্নাতে জ্বালাতে পারেন। এত বড় কি অপরাধ মানুষ করতে পারে, এবং সেটা আবার অনন্তকাল অনন্ত। তো আমি যখন শব্দটা দেখার সঙ্গে সঙ্গে আমি তো পেয়ে আপনি তো পেয়ে অবশ্যই আল্লাহ যেখানে এত তিনি গফুররহিম, এত ক্ষমাশীল, এত সেখানে তিনি কেন 10 বছর 11 বছরের মাথায় এসে আমার কাছে আমার প্রশ্ন হলো, আমি যদি আল্লাহ হলেন তাহলে আরো কঠিন কোনো শাস্তি পাব। কিছু এতটাই মোটামুটি যে এটা কোনো যেমন সত্যভাবে রমায়ণ করে সীতারামের মা, সীতাকে একটা মুখে লেগে বলতে পারবে এইরকম একটা অবস্থা, কাজে তার তো অন্য বসাতে হবে, এটা আমরা এখানে একটু আমি একটু বলি, এবার আপনারা তো সরকারি বড় বড় একটা ব্যাপারটা তো পরিষ্কার facilities and privileges goes together. আপনার পদমর্যাদা এবং আপনার ফ্যাসিলিটি একসাথে, তো সেইটা আপনি মানুষকে খেলাফত দিয়েছেন, যেটা আপনার মর্মে যেটা উপলব্ধি করার দরকার। আমি আপনি করেন না সেটা আমাকে আল্লাহ তাআলা এই গোটা সৃষ্টি জগতের ম্যানেজার তৈরি করে সব কোয়ালিটি ঠুসে দিয়েছেন আমাদের, এবং স্বয়ং যদি আল্লাহ এই কথা বলে থাকেন বাকি থাকলো কি আর আপনার পরিচয়, সেখানে আপনি বলবেন যে তুমি এক আল্লাহ, তুমি জানো না কেমন করে তোমাকে মানাইতে হবে, আমি মানছি না, আমি তোমার জন্য সালা গাই দিয়ে হিমালয় করে দেবো, তুমি বলতেই পারো না কেমন করে তোমাকে মানতে হবে। আর আল্লিমুনা দীনাকুম, ধর্ম শিখাও আল্লাহকে তোমরা।
এইগুলো কোরআন বললে হয় কি আপনি নিজেকে ধরে, এটা কোনো আমি কোনো নিজের বক্তা নয় ভাই, কথা বলছেন, মানে আপনার পাগল হয়ে যেতে ইচ্ছে করবে যদি এই যদি সত্য হয় তাহলে আসি কোথায় হবে? সব জায়গায় সব পাঠের মধ্যে এগুলো আমার কাছে ভালো ছিল যেগুলো আয় এই যে আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই আপনাকে, সেটা হলো যে সালাদের উত্তরে আছে এখানে আরেকটা জিনিস আপনি দেখেন, আপনি এই শব্দমূলের সাথে শব্দের যে ফর্মের বিন্যাস তার কোনো মিল কিন্তু আপনি দেখলেন না। যেমন আমি যদি আপনাকে বলি সালাত না নামাজ আর না প্রেয়ার, একটা আমি বলছি আপনার নিজেকে, আমি আপনাকে দেখাচ্ছি একদিন সময় দেন আমাকে, আপনার নিজেকে তৈরি করার চেষ্টাটাই নামাজ। এটা আপনার ওই যে জরাৎসুস যারা অগ্নি পূজক যারা ছিল আগে, দুই প্রভু পূজক ইরানে, সেখান থেকে এই নামাজ। আরে থাক না, বসো বসো, পাইছি তো পাইছি তো, আমি পেয়েছি তো, ওটা দরকারটা কি? দরকার কয়ে গেলাম দরকার একই জিনিস তো রাখো কেন? দেখেন আপনি শুধু শোনেন বা আপনার কাছে কপি দেবে বলে আপনি দেখেন, দেখি খুব ভালো হবে, উপকার হবে আমার জন্য কথা বলতে দাও। এই যে ওনারটা দাও, আমারটা দাও, এটা নিয়ে ওনাকে তুলে দাও, ওইটা এটা তো মোজামের করে দাও, কেয়ার করবেন না। আচ্ছা, এইটা দেখার সুযোগ হয়েছে আমার মেহরবানি, আরো কেন ছিলাম তুমি আমার চোখে নাই কেন, তুমি আড়ালে তো কম আলে ইল্লা পানি রাত ভর সামান্য দিয়ে আমি তর্জমা দেখে মেস পাবো অর্ধেক তো বটে, আউরিন কোষ মিলব কাহিল, অথবা কমিয়ে নেবে তার যেগুলো সময়, আউজির আলী অথবা বাড়াবে তার উপরে। এগুলো সময়ের তিনটা, একটা হলো প্রথমেই আপনাকে বলা হলো রাত ভর যাওয়া, মাঝে মাঝে জিনিয়ে, তারপর বলা হলো মানে এই যে সেই বলা যে ভাবছে আমার পুত্র পয়লা রমজানে মাথা গেছে, তো সেই থেকে নিয়ে আমি এই পর্যন্ত একটা ঠান্ডায় প্রচন্ড এখন ভাবে উঠেছিল, কোনোভাবেই করাটা সারা রমজান মাস এই কষ্ট গেছে না। আসে তবু মানলে না পারে। এখন আপনি যদি এটাকে রসুলের জন্য ছিল, আমাদের জন্য না, কোথায় আছে ঠিক আছে, ঠিক আছে। তো এখন আপনি সালাদ দেখতে চাইলেন, আমি দেখালাম আপনার, আমি দেখাচ্ছি আপনাকে। তাহলে রাতের বেলা আউজির আলী গিয়ে ওরা তুলে কোরআন থাকবে, এটা আপনার কাজ। ধীরে ধীরে থেমে থেমে বোঝার জন্য, বুঝতে পারলে কিনা, যেমন আমি এখানে হাজারো মানুষকে জিজ্ঞেস
মাহফিল করতাম 20 বছর যাবত একেবারে মানে বলে না, কি যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলেন, আপনি কি জানেন কি বলছিলেন? আপনি কি আসলে কৃতজ্ঞ আল্লাহর প্রতি? আমি আপনাকে যেটা ঠিক আছে, আমি ওটা বলছি না, আমি আপনি শোনেন না, আমি বলছি যে একটা জিনিস সম্পর্কে আমি জানি, আমাকে করতেই পারতে হবে, এটা এরকম দরকার নেই। এখন আপনার যেটা অক্ষম সেটা অক্ষম। আমি আপনাকে দেখাচ্ছি, আপনি আমাকে এখানে একটু সময় 1 মিনিট সময়। এখন এখানে আপনাকে যে তৈরি করার জন্য এখানে করা হবে আদম পুত্র বানিয়ে, যে তুমি জিন আর ফেরেশতাদেরকে দেখাবা যে ইউ ক্যান মেক ইউর সেলফ, তুমি নিজেই তোমার নিজেকে বানাতে পারো। কমপ্লিট মানুষ তুমি এখানে থাকলো, তোমাকে আমি আদম পুত্র করে অন্য একটা জায়গায় পাঠাচ্ছি শূন্য করে। তো মানুষকে মানবতা শূন্য করে দিলে কি থাকে? এখন আমি সেই শুধু আদমকে টোটাল প্যাকেজটা আমি দিয়েছিলাম না বলে শয়তান তাকে দেখিয়ে করতে পারো, তাকে রাস্তায় নামিয়ে দিতে পারো। তো সে কিন্তু তোমাদেরও শত্রু, যেমন তোমার বাপ্পায়েরও শত্রু, এটা তো বহুবার আপনি শুনেছেন। এখন ওই যে আমার পিতার থেকে তারপর তিনি যখন নিচে নেমে এলেন, তারপরেই না আমরা তো স্বর্গপুত্র নই, আমরা অভিশপ্ত বা ক্ষমাপ্রাপ্ত এক পিতা, তাই না? তার যার পিতার 2 সন্তানের কথা কোরআনে বলা হচ্ছে, একটা মানুষ একটা শয়তান, এক ভাই তাদেরকে হত্যা করেছে। তো শয়তান আমাদের জন্ম প্রক্রিয়ায় আপনার অংশগ্রহণ করে। নূহের পুত্র নূহকে বলেছে, তোমার কাজটা তোমার বটে, খবরটা যেটা জানো না সেসব করে তুমি বলবে। হ্যাঁ, স্ত্রী এখন থেকে আসলো, যেমন মানুষের, যেমন আপনি দেখেন যে আদমের ছেলে মেয়েদের বিয়ে হলো কিভাবে। আমি বলছি প্রত্যেকটা জিনিস আমরা জোড়ায় তৈরি করেছি না। স্ত্রীবাচক আমি কথাটা নেন জিনিসটা, যখন জন্ম প্রক্রিয়া প্রবেশ করলো তখন আদম সন্তানদের মধ্যে থেকে যেমন পুরুষ মেয়ে দুটোই হতে লাগলো, একইভাবে সেই জিন এবং আপনার যাকে বলে যে পরি বলি আর যাই বলি হতে লাগলো। কোথায় আছে কোন পরিবার জরুরি কথা হোক নাই এবং ওদের এই মানুষের জন্ম প্রক্রিয়ায় অংশগ্রহণ করো, তোমার বংশবৃদ্ধি এইভাবে হবে। শারীরিক কমপ্লেন বলা এটা একটা বড় প্রসঙ্গ, এবং এটা নিয়ে খুব জটিল কিছু নয়। কথা বলছেন মানুষের জন্ম প্রক্রিয়ায় মিশে গেলে, আমি আপনাকে দেখালাম তো আদমের 2 পুত্র হাবিল খাবে, সেটা কি না জানি। তো যেটা কোন করলো সেটাকে আপনি কি বলবেন? মানুষ করবে। আর যদি আল্লাহ বলে থাকেন যে শয়তান সে বলছে শয়তান মানুষ এবং শয়তান জিন, তো শয়তান মানুষ আপনি দেখেছেন কি বলবেন? কোরআন বলছে শয়তান মানুষ আছে, আমার আগার না, কোরআন বলছে শয়তান মানুষ আছে। আর আপনার আবু হানিফার যেটা দোহাই দিয়ে বলা হচ্ছে, হানাফি মাযহাবে কোনো মানুষকে শয়তান বলা হারাম। শুধু সাংঘর্ষিক, আমি আপনাকে এরকম হাজারো জিনিস দেখাতে পারবো, একটাও পৌরাণিক না। এখন এটা যদি আপনি নেন তাহলে সেটা তো আপনার ব্যাপার, আপনার যদি লিগালিটি দিতে চান তাহলে লিগালি না, তাহলে কিন্তু আপনি ঘুরে ফিরে সেখানেই দাঁড়াবেন। আমি না জেনে আসলে একটা মানুষের শয়তান তৈরি করে, যখন শয়তানটার আওয়াজ দেখবে তখন আমি ঢালাভাবে সবাই শয়তান বলা, তখন আমি ঢালাভাবে বললাম, আপনি ঢালাভাবে বলেন নাই, কিন্তু আপনার কথাটা স্লিপিং হয়ে গেছে। না আমি বলছি ঢালাভাবে বললাম, আমি বললাম যে মনে করেন যে যারা কোরআন মানে, তাই না, আসলাম দুনিয়াটা বেড়ে ধরা যায় এরা মানুষ, আর যারা কোরআন ডিনাই করে তারা শয়তান। এর মধ্যে এত জটিলতা কি দেখলেন আপনি? তাহলে নিষ্পাপ আপনি প্রথম, আমি আর বেশি পড়বো না, কিন্তু এখানে যেটা আপনাকে তৈরি করতে হচ্ছে, আপনাকে কোরআনটা আবৃত্তি করতে হচ্ছে, বুঝতে হচ্ছে,
তারপরে বুঝতে আপনাদের চাইতে হচ্ছে, এটা আমরা সূরায়ে তাহায় দেখেছি যে ওই আসবে তোমার কাছে, অর্থাৎ তুমি আমার কথাটাকে বুঝতে পেরেছো কি পেরেছো না। আপনি বলেন না যে অর্ধেক রাস্তা রাগ হয়, অর্ধেক রাত 3 পরা। দেখেন তো রাত্রের পড়ানা তার বিরাট দুটো লাইন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এই আয়াতটা দিয়ে সোজা এটাকে রসুলের ঘরে চাপাই দিয়েছে। আমরা খুব শীঘ্রই তোমার উপরে নিক্ষেপ করতে যাচ্ছি ভারী কথা। তো ভারী কথা রসুলের জন্য প্রেসক্রাইব, আমার জন্য না। হতে পারে আপনি কি বললেন কেমন করে, whatever said by Allah to Muhammad, it is for us. একবারে বোঝাও নেই দাড়ি কম চোখ আচ্ছা এটা নেন। তো এখন আপনাকে কি করবে এই আশা তো আচ্ছা এখন একটু নাসিয়া করলে এইটা 6 নম্বর আয়াতটা। তো তোমার কাছে আমি যখন তুমি যেমন আমি এক সময় গান বাজনা করতাম, গান শিখতে আমি একেবারে কোথায় কোথায় জঙ্গলে পুকুরের মধ্যে নেমে এই গলা অর্ধেক দিয়ে করতাম, যেভাবে যেভাবে উৎসর্গা বলতো গলা সাধু। তো যে কোনো একটা জিনিসকে তোমার কি হলো সুরের সঙ্গে স্বরকে লাগাবার জন্য একটা দীর্ঘ সাধনা দরকার। আপনি বডি বিল্ডার হবেন, আপনি একটা কঙ্কাল সামনে ইউ ক্যান মেক ইউরসেলফ। আপনি মনে বাজারে গিয়ে এবার না একটু গলা তো খুব সুন্দর, এই গান আসে, হ্যাঁ তো গান শিখে দেখা তুই রেডিও থেকে এখন কিশোর বয়সে কত কিছু স্বপ্ন দেখায় মানুষ। তো আর সাধনার কথা বললে আমি সেখানে একটা আমি সকালবেলার পাখি। এখন দেখেন তাহলে তোমার উপরে খুব ভারী কথা অবতীর্ণ হতে যাচ্ছে। দেখুন ভাই মানে আপনাকে সেই শ্রদ্ধা রেখেই বলছি, কোরআন আসলেই খুব ভারী কথা, সকলের পক্ষে এর বোঝা বহন করা সম্ভব। এই জন্যই মানুষ নেয় না, কারণ আপনার মাথার উপরে মনে হবে দূর পাহাড় বসিয়ে দিয়েছে না। সান্ত্বনা একটাই যে আমি পাহাড়টা আলাদা ধরে রাখেন, যদি কেউ সিরিয়াস বাংলা কিসে দেবে। কিন্তু আপনি এক মুহূর্তের জন্য এই দুর্বার আপনার মাথার উপরে নেই, এটা ভাবে কিন্তু সাজানো হয়েছে। এই যে শয়তান আপনার যে কাড়াকাড়ি গোটা কোরআনে, তোমাকে শুধু একচুল পরিমাণ বাইরে দেখবে, এক খাওয়া দিয়ে তোমাকে নিয়ে যায় আবার নরবিরিয়াকে। তাহলে এই নাসিয়াতাল্লে এই যে রাত্রি জাগরণ কি আসাধ্য এখন দেখেন এখানে আর একটা জিনিস আপনাকে দেখাই, সেটা একটু ছোট্ট ছোট্ট ব্যাপার। 55 যান সূরা এগুলো আপনি শুনেছেন আলহামদুলিল্লাহ। তো আপনাকে তো নতুন করে বলার কিছু নেই। 55 অর্থাৎ সূরা রহমান। রহমান আল্লাহ কোরআন, পরম করুণাময় কোরআন শিখিয়েছেন। কাকে শিখিয়েছেন? এটা ইরানি এক হুজ্জতুল্লাহ, আমার মনে আছে 80 বা 80 বেশি এসেছি, 85 বা 86 ইরানি কালচারাল সেন্টারে হুজ্জতুল্লাহ মানে আয়াতুল্লাহ পরের এক জায়গা ইফতারের দাওয়া গেলাম। তো সেখানে আমরা ওই হুজ্জতুল্লাহ ছেলেটাকে দেখে আমার থেকে বড় কিন্তু খুব জায়েন্ট, তো দেখে খুব ভালো লাগে। শুনলাম কথা, তুমি জিজ্ঞেস করে যে আপনারা কখনো কি ভেবে দেখেছেন কাকে শিখিয়েছেন কোরআন? টু অল ক্রিয়েশন। এটা পরে আমার প্রাপ্তি আল্লাহর কাছে। উনি শুধু মেনটেন করে গেছেন প্রথম আয়াত আর রহমান, দ্বিতীয় আয়াত আল্লাহ কোরআন, তৃতীয় আয়াত খালাকাল ইনসান, চতুর্থ আয়াত আল্লাহ
উনি গেছেন এই দিকে, এরপরে সৃষ্টি করেছেন মানুষ, এবং সে মানুষকে তিনি দিয়েছেন বলতে, শিখিয়েছেন বলতে। এই আমার মাথার মধ্যে ওই চিন্তা নিয়ে এলাম, মানুষকে বলার দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে বাদ বাকি সৃষ্টি কি? বাদ বাকি প্রত্যেকটা কিছু অর্থাৎ দ্বারা হোক তার দিন আকারে পরিষ্কার হয়। প্রত্যেকটা জিনিস তিনি তৈরি করেছেন এবং তার লাইফ, তার জীবনযাপন, কদিন বাঁচবে, কি খাবে, কি গাছ, তার এসব একটা প্যাকেজ তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দ্যাট ইজ হিজ কোরআন অর ইটস কোরআন। তখন আপনাকে যখন এই পৃথিবীতে পাঠানো হয়েছে কোরআন শূন্য করে পাঠানো, কারণ আখালাকনা দোয়াও আল্লাহ, প্রথম সৃষ্টিতে আপনি কোরআনওয়ালা একটা মানুষ। এই সেকেন্ড ক্রিয়েশন ইউ আর কোরআনহীন। এখন আপনাকে কি বলা হচ্ছে? বাই দ্য রেভেলেশন, লেসন বাই লেসন তুমি এটা ভিতরে ঢুকিয়ে আমাকে অনুশীলন করে দেখাও। তাহলে বাবার একটা ভুলের কারণে এবং তখন আমি একদিন বোধহয় বলেছিলাম, তখন আমার ভাই আমাকে বলে দিয়েছিল, ভাই আপনি যেভাবে কথা বলেন ওইটা বোধহয় মানুষ দিতে পারবেন। মানে আপনি বাবার একটা ভুলের কারণে যদি এরকম অগণিত মানুষ আল্লাহ তৈরি করেন, তাহলে কত বড় অপরাধ বাবা করেছিলেন। এই নাহার আতু বন্ধাকা বলে চৌদিকা, কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়ের শত্রু। এইভাবে দেখিয়ে দিয়েছে আমাদের বাবা মাকে, তাই না? তারপর দেখো ফলাই ঘটনাটা খুব কি তোমার তারা তোমাদেরকে যেন এখান থেকে ফলাই করে যান না পোয়া যান না ফাত্তাস, এবং এখান থেকে যেন কিছুতেই সে এইভাবে বের করতে না পারে, তাহলে বিপদে পড়ে যাওয়া। এখানে আল্লামাল কোরআন, আল্লামাহু আল বায়ান। এরপরে প্রকৃতির যে বর্ণনা এখানে দেওয়া হয়েছে, সেখানে আপনি এখানে, তাই না, বল আকিমুল বদনামিল বিস। এখন আমাদের মুরব্বীরা এই আকিমু বদনামিল কাছে মানে মুদ্র করে দাঁড়িয়ে বাংলা বানাইছে ভাবে, অথচ টোটাল স্পেসটা একটা কিস্তের উপরে, একটা ভাষণের উপরে। তো আপনারা জানবেন নিশ্চয়ই। তাহলে এখন এই নাশিয়াতাল লাইল কি আসাদুল ওয়া আতওয়ান ওয়া আকওয়াম কিনা, এর আপনি যা করো খুবই কার্যকর, খুবই উপযোগী। আত্মসম্বরণ দেখেন, ওয়াতান আও আকওয়াম কিনা, এবং খুব মানে প্রয়োগের জন্য খুবই উপযোগী, যা বলা হবে তোমাকে। আমি আবার রিপিট করি, প্রয়োগের জন্য খুবই উপযোগী, যা বলা হবে তোমাকে। মনে রেখো কথা, সেন্টেন্স। অর্থাৎ আমি যদি কণ্ঠস্বর আমার এই সুরের সাথে মেলাতে পারি, তাহলে গান গাওয়ার সময় আমার কাজে লাগবে। এখন এখানে দিনের বেলা তোমার অনেক কাজ, আপনি যেটা সারাকে আপনার নির্ণয় করতে হবে, আপনি নিজে যেটা নির্ণয়টা নেবেন। তাহলে এখন ইন্নালাকা ফিন নাহায় সামান তাবিলা ওয়াসকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাক্কাল ইলাইহি। তুমি এই পাঠ পড়ো, যে পরিচয় তোমার প্রতি, অর্থাৎ তুমি নির্ণয় করো যে পরিচয়, ওইখানে নাম দিয়ে সব উল্লেখ করে ফেলেছে। তো নাম মানে তো পরিচয়। আপনি শুধু একটা শব্দকে একটু সরিয়ে নেন না, এগুলো বেসমেরা বিজ্ঞানটা দিয়ে খারাপ পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে, তার কোনো মানে দাঁড়ায় না। এখানে সৃষ্টিকর্তার কোনো নামই নেই। কোথায় বলতাম তার নাম আল্লাহ, তার নাম খালেক, তার নাম রাজ্জাক, কি তার নাম আছে? তার অসংখ্য সুন্দর সুন্দর নাম, সুন্দর সুন্দর নাম বা সুন্দর সুন্দর পরিচয়। এখন তোমার টাকা, এখন তুমি ক্ষুদায় করতেছো, এখন কি চাইবো তুমি? মুসাকে দেখানো হয়েছে, মানিয়ে এনে গেছে, বিপদে পড়ছে, মেয়েদের পানি টানি খাওয়াই দিছে, রাস্তায় গিয়ে বসে রাখবি এমনি বিমা আন্দোলন তাইলাইয়া খাইরেন মেন খাইরেন থাকে। তো এখন তুমি আমার জন্য যাও, প্রতিটা করবো আমি কালি বিকারি হারিয়ে চালা। আপনি যখন যে প্রয়োজনের মুখে আপনি করবেন, তখনই আপনি স্মরণ করবেন সৃষ্টিকর্তা প্রভু, এইটা এখন দরকার। তো সেইটাকে আগে আপনার রিলেশনটাকে তৈরি করতে হবে। এখন দিনের বেলা তোমার অনেক কাজ, এবং রাতের বেলা তুমি একদম নিবিড় মনোযোগ
সহকারে সব কিছু অতাবাত্তার এলে দিয়ে তার দিকে মনোযোগ স্থাপন করো। সব কি জন্য এটা করছো? কারণ আপনি ঠেলে দিলেন করে না সুরা মোজাম্মেল রসুলের জন্য খাস, আমার জন্য নরম। কোথায় একটু দেখি না? আপনি প্র্যাকটিসে এখন কনফার্ম হয়েছেন। এখন আসেন আপনি আপনাকে কি বলা হচ্ছে 20 নম্বর আয়াত, আমার প্রতিপালক জানেন যে তুমি জানো তিন ভাগের একবার অথবা অর্ধেক বছর অথবা 4 ভাগের 3 মিনাল মা এবং একটা দল যারা আমার সাথে আল্লাহ সময় নির্ধারণ করেন রাত আর দিনে। আলিমা তিনি জেনেছেন আল্লাহ তো তুমি এটার সময় ঠিক দেখা, এটাও বলতে পারতা কিন্তু ঠিক রাখতে পারোনি, করেছ রাখতে দাঁড়াতে বলেছি বলে, কিন্তু সময়গুলো ঠিক হয় না বলেও তো পারবে। এটা আমি কথাটা কেন বললাম পরের কথাটার জন্য, কথা ভালো তবু তিনি তার করুণা দৃষ্টি ফিরেছেন তোমাদের দিকে। করেছ, চেষ্টা করেছ, দেখেছি। তুমি সবসময় পড়ার উপরে থাকবে, যা তোমার পক্ষে সম্ভব হয় এই কোরআন। এবার আপনি আসেন কাজ আলিমা, তিনি জানেন তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকতে পারে, অন্য যারা আছে তারা বিভিন্ন কাজ করে দেশের মধ্যে বা এলাকার মধ্যে, ওই কাজ তো বাধা না, অসুস্থ থাকাও বাধা না, আপনার বার্ধক্যও বাধা না। তারা খুঁজে পেতে চেষ্টা করছে আবার আনন্দ আরো আছে, আল্লাহর মধ্যে সরাসরি যুদ্ধ করছে। তখন আপনার সেকশনটা বাদ থাকে, অসুস্থ কর্মজীবী মানুষ, তারপরে আপনার যাকে বলে যে মানে অন্য আছে যারা যোগ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমরা তো 4 ভাগে বিভক্ত। তাহলে ওয়াখারুন ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহি ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকরাউ মা তায়াসসারা মিন। আপনার কাজ তো একটা, আপনি সেইটাকে বাদ দেওয়ার পরে আপনাদের হাজারো কাজ আপনি নেন না কেন, কি গ্রাহ্য করতেছে? এরপরে বলছে ওয়াকি মুসলা, অর্থাৎ স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ। আপনি এটাকে নামাজ বানাই দিলেন কোন যুক্তিতে, কোন কোন ক্লুতে আপনি মুসলা মানে নামাজ প্রতিষ্ঠা করেন? আপনি কোনো একটা দিক থেকে কোনো একটা সঙ্গত কিছু দেখাতে পারবেন যে আপনি মুসলা মানে নামাজ প্রতিষ্ঠিত করেন? আমি তো ভাই সে সময়ের লোক না, না আমার ইতিহাস, আমার বাবা বলে গেছেন মানবতার নির্ভুল ইতিহাস, রসুলের নির্ভুল জীবনী এই কোরআন। আবার সারা জীবনের জ্ঞান সাধনার ফসল এখানেই সব আছে। আমি সাহাবীদের পেলেন কোথায়? আপনি বলেন যেখানে কোরআন নিষেধ করেছে আপনারা একবারে পরিষ্কার, যেখানে একটা রুকুর এমাতা ওমাতা আপনি বলছেন কি আবার সেখানে কয়েকটা আয়াতের পরে আল্লাহ সেটাকে আবার রিপিট করেছে যে তারা যা ছিল তারা করেছে, তাদের জন্য যা করেছে তাদের জন্য, তোমরা যা করবে তা তোমাদের জন্য। এরপরে তো সাহাবার কোনো কোশ্চেন থাকে না। তারপরে 213 যদি আপনি সূরা বাকারা দেখেন, যারা চিরকালই কিতাব নিয়ে ঝগড়াই বাঁধিয়ে সাহাবা, পরিষ্কার একেবারে, তাই না? যারা
নবী রাসূলদেরকে তাদেরকেও তো স্বাধীনভাবে কোনো কথা বলতে দেয়নি। না হাদিসেও নাই, চাইলে তার বিষয়। আমি আপনাকে বোখারি হাদিস দেখাও, মা আয়েশা বলতেছে আমার গাই তো 70 ভরি থাকে, বেশ দেখাবেন প্রশ্ন আসবে। মা আমার গাই তো 70 ভরি থাকে। আপনি বলবেন মা আয়েশার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন। একটা সোর্স ক্যান বি অথেন্টিক, আপনি দেখাতে পারবেন না। একটা জীবনটা এমনি কাটেনি আমার একটা এখানে সিয়াসাত হাদিস কয় সেট ছিল আমার এখানে, সব আমার সামনে রেখে দিলাম। যদি কেউ দেখাতে হাদিস থেকে প্রমাণ কর, বিশুদ্ধ ছয়খান হাদিস আমার কাছে আছে, একটা হাদিস দেখো। কোথায় পাবেন? এই উদ্বৃত্ত অর্থের 2.5 টাকা কোথায় পেয়েছেন আপনি? আর যেখানে সালাদের সঙ্গে দেখা, সালাদের সঙ্গে দেখা, তাতেই মুসলাদ বাতুল দেখা, তাতেই মুসলাদ বাতুল দেখা। অর্থাৎ তোমরা ওই সংযোগ মানে সংযোগ স্থাপন করো এবং নিজের পরিশুদ্ধি নিবেদন করো। এইটাকে আপনি কোথায় 2.5 টাকা দিয়ে গেছেন? আমি আপনাকে শুধু কি বলেছি, আপনাকে বিভ্রান্ত করার জন্য আমি বলিনি। আমার কথা বলেছি যে প্রভু আমি সত্য জানতাম না, বলতে তো দ্বিধা নেই আল্লাহর কাছে। আমি তো সবসময় আল্লাহর কাছে কান্দাকাটি করি যে আমি যদি জীবনে আরো 20 বছর আগে কোরআন পেতাম, আমি যতটুকু মুসলিম আমাকে এখন দিয়েছে, তাহলে আমি আরো কিছু করতে পারতাম বলে মনে হয়। যখন যেটা দেবার তখন সে দিয়েছে, কোনো নালিশ নেই এখানে। তিনি আমাকে এই 25 বছর এখানে দাঁড় করিয়ে রেখেছেন, এটাই তো আল্লাহর কাছে কৃতজ্ঞতা কোনো শেষ নেই আমার। একইভাবে এখানে তো এই ঘরের মধ্যে 23 বছর থাকছে, আর আমি আপনাকে তো আপনি সালাদ আপনার দেখেন, আমার জাকাতের কথা তো বলছি। এখন আমি আপনাকে দেখাই জাকাত কাকে বলে, পরিশুদ্ধি নিবেদন, তাই না? আমি বলি যে পরিশুদ্ধি নিবেদন, যেটাও আপনাকে কোরআন থেকে দেখাচ্ছি। আমি এখানে সূরা ফাতিহা আছে, আমরা একটু পড়ে দিই যদি আপনি এটাকে আঁচ করতে পারেন। এটাও তো আমি দেখাচ্ছি এখানে, তাই না? সূরা ফাতিহা অর্ধেক সালাত অর্ধেক জাকাত। প্রভু আমার কি হবে, আমাকে পরিশুদ্ধ। আচ্ছা, মানুষ যে হজ করবে, বাকি টাকা থাকলে আর রাস্তা খরচ থাকলে 70 টাকা খরচ আমার মধ্যে সবসময় যদি ইনফাক হিসাবে করতে থাকে, তাহলে তার তো হজ করা সুযোগ নেই না। কোনো তারপরেও যদি আমার ঠেলে দেন আপনার ঠিক তো বটি না। না এখন মনে করেন যে আপনি একবার দেখার ব্যাপারটা যদি আপনি ওটা যদি মনে স্থির করেন, মানে সমান ফারাদা ফি, আপনি যদি নিজের জন্য যে প্রভু আমি কাবা শরীফে দেখতে, আপনি জমাবেন বসে, সেখানে তো কোনো বাধা নেই। না না, এগুলো তো তাদের ব্যাপার, তারা করে না। ছেলের বিয়ের কষ্ট করা টাকা বাবাকে হজ করে, মাকে হজ করে,